নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক প্রেমের গল্প শোনাবো যা হাজার বছর পরেও সমান জীবন্ত। এ শুধু দুটি মানুষের গল্প নয়, এ হলো আত্মা আর পরমাত্মার মিলন, শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের অমর প্রেম লীলা। ভগবান কৃষ্ণ, তিনি একাধারে ব্রজের রাখাল রাজা এবং মথুরার রাজপুত্র। তার বাঁশির সুরে মুগ্ধ হতো প্রতিটি প্রাণী, প্রতিটি গোপী। কিন্তু এই অগণিত ভক্তের ভিড়েও যিনি ছিলেন সবচেয়ে অনন্যা, সবচেয়ে বিশেষ, তিনি হলেন রাধা। রাধার ভক্তি এক নিঃস্বার্থ সমর্পণ। রাধার প্রেম ছিল কৃষ্ণের প্রতি নিখাদ, স্বার্থহীন আর শুদ্ধতম ভক্তি। রাধার ভালোবাসা ছিল দৈহিক সৌন্দর্যের ঊর্ধ্বে এক গভীর আত্মিক সংযোগ। তিনি কৃষ্ণকে কেবল নিজের করে পেতে চাননি, বরং চেয়েছিলেন কৃষ্ণ যেন সকলের মাঝে, সকলের হৃদয়ে চিরকাল বিরাজ করেন। রাধার এই প্রেম আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা মানে নিজের জন্য কিছু চাওয়া নয়, বরং প্রিয়জনের সুখে নিজের আনন্দ খুঁজে পাওয়া। রাধার এই ভক্তি এতটাই গভীর ছিল যে কৃষ্ণ তাঁর জন্য বাঁশি বাজাতেন, রাসলীলায় তাঁর সঙ্গে নৃত্য করতেন। ও রাধা, তোমার প্রেমেতে আমি এ জগৎ ভুলি, হে মন মোর তোমাতে মেশে, এ বাঁশি শুধু তোমারই বলি। কৃষ্ণ জানতেন রাধার এই প্রেম কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি একটি পরম ভক্তি। তাই তো গীতায় তিনি বলেছিলেন, যে আমাকে ভক্তি করে আমি তার কাছেই থাকি। বিচ্ছেদ প্রেমের অগ্নি পরীক্ষা, কিন্তু রাধা কৃষ্ণের প্রেমের সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল যখন কৃষ্ণকে মথুরায় চলে যেতে হয়। তার চলে যাওয়ার পর রাধার হৃদয়ে যে বিরহের ঝড় উঠেছিল তা তার প্রেমের গভীরতাকে আরো বেশি প্রমাণ করে। কৃষ্ণ চলে গেলেও রাধা তার প্রেম থেকে এক মুহূর্তের জন্যও সরে আসেননি। তিনি এই বিচ্ছেদকে এক তপস্যা হিসেবে গ্রহণ করেছিলেন। রাধার এই বিরহ আমাদের শেখায়, সত্যিকারের প্রেম স্থান বা কাল দিয়ে মাপা যায় না, তার হৃদয় চিরকাল জীবন্ত থাকে। আজও যখন আমরা রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করি, তখন শুধু প্রেমের গল্প নয়, ভক্তির এক সর্বোচ্চ উদাহরণকে স্মরণ করি। এবার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সামিল হন। আপনার প্রিয় রাধা কৃষ্ণের গল্প কোনটি তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।